বর্ষবরণের আগেই মহাধুম মহানগরে সরগরম পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড উপচে পড়ছে ভিড়। আর দিনভর চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়ায় মানুষে ছয়লাভ হয়েছে। ইকো পার্ক, নিকো পার্ক, মিলেনিয়াম ঘাটেও শীতের দিনে উৎসবের উষ্ণতার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেজে ওঠা পার্ক স্ট্রিটের ছবি। আলোয় ঝলমল করছে, ঝকঝক করছে চারপাশ। আর পার্ক স্ট্রিটে বর্ষবরণের জন্য ইতিমধ্যেই মানুষ রাস্তায় নেমেও পড়েছেন। আর পুলিশে ছয়লাভ গোটা পার্ক স্ট্রিট। দারুণভাবে সাজিয়ে তোলা হয় পার্ক স্ট্রিট। এই 7 দিন ধরে পার্ক স্ট্রিটের রূপ আলাদা একটা আকর্ষণ মানুষের মনে। পার্ক স্ট্রিটকে দেখার জন্য রাতের বেলায় ছুটে আসেন। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্ক স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছেন সম্প্রীতি, তার সঙ্গে কথা বলবো। আর সঙ্গে রয়েছেন বিক্রম। আমাদের দুই প্রতিনিধি জানাচ্ছেন পার্ক স্ট্রিটের ছবিটা প্রথমে একটু জানবো, তার সঙ্গে নিরাপত্তার বিষয়টাও জানবো। প্রথমে একটু সম্প্রীতি তোমার কাছে যাবো। সম্প্রীতি, ঝকঝক করছে পার্ক স্ট্রিট, অসাধারণ লাগছে পার্ক স্ট্রিট। আমরা ক্যামেরায় যেভাবে দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটকে, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, মানুষ কতটা এনজয় করছে। তোমাকে বলে রাখি, অন্যান্য বছর পার্ক স্ট্রিটের ঠিক যেরকম রূপ থাকে এবারেও সেই রকম, অর্থাৎ 31 আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে নতুন বছর 2024কে স্বাগত জানাবো আমরা সবাই। এবং তার আগে ঠিক 2023-এর শেষ দিন, বলা ভালো 2023-এর শেষ সন্ধে, তাকে চেটেপুটে নেওয়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত, শুধুমাত্র শহর কলকাতা নয়, এমনকি দেশ বিদেশ থেকেও বহু মানুষ এসছেন এই পার্ক স্ট্রিটে। কেউ তারা এখানে ডিনারে যাচ্ছেন, কেউ বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরছেন। পার্ক স্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত এই যে পুরোটা এত সুন্দর আলোকসজ্জা, তার সঙ্গে দুপাশে ব্যারিকেড করা থাকে যাতে মানুষ সুশৃঙ্খলভাবে সেখান থেকে যাতায়াত করতে পারে। অন্যান্য বছর তবে আমরা যেটা দেখি যে এই পার্ক স্ট্রিটটা কিছুক্ষণের জন্য ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ যানবাহন যেরকম চলে সেরকম চলছে, তার পাশাপাশি রাস্তার দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বরং সেই ব্যারিকেডের পরিমাণটা একটু চওড়া করে দেওয়া হয়েছে যাতে মানুষ ভালোভাবে এই পার্ক স্ট্রিটের সৌন্দর্য উপভোগ করতে পারে। একেবারে সম্প্রীতি তোমার কাছে আসবো আবার। আমরা একটু বিক্রমের কাছে যাই। বিক্রম, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা একটু জানতে চাইবো, কারণ যত রাত এগোবে আর কি, সময় যত গড়াবে রাতের দিকে, নতুন বছরের দিকে আমরা যত হাঁটবো, ততই মানুষের ভিড় সেটাও কিন্তু পার্ক স্ট্রিটে বাড়বে। পুলিশ কি বন্দোবস্ত করেছে এই নিয়ন্ত্রণ রাখার জন্য? একেবারেই তাই। সম্প্রীত যে কথাটা বলছিল যে শুধুমাত্র কলকাতা শহরের নয়, লক্ষ লক্ষ লোক তারা কিন্তু জেলা বা বিভিন্ন জায়গা থেকে, এমনকি ভিন রাজ্য বা ভিন দেশ থেকেও তারা এসে পার্ক স্ট্রিটের এই জায়গায় অন্তত একবার আসেন। তার কারণ যখন বর্ষবরণের সময়টা থাকে সেই সময় কিন্তু পার্ক স্ট্রিট অবশ্যই দেখার মতন থাকে। এবং সেই কারণে আমরা জানি যে শুধু পার্ক স্ট্রিটে যে লোক এই ক্রিসমাসের দিন বা এই আজকের দিনে আসেন এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে বহু নামি দামি এখানে পাব, নামি দামি নাইট ক্লাব, রেস্টুরেন্টস এগুলি রয়েছে এবং সেখানে কিন্তু বহু মানুষ এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এখানে মানুষ উৎসব পালন করতে আসেন, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এবারে একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমি একবার সেই ছবিটা দেখাবো যেখানে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং প্রতিনিয়ত তারা দেখছেন যে যারা এই পার্ক স্ট্রিটে আনন্দ উপভোগ করতে আসছেন তাদের কোনো সমস্যায় না পড়তে হয়। আমরা কিছুক্ষণ আগেই শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে মূলত দুটো বিষয় তারা দেখছেন। একদিকে যেরকম অফেন্স এগেনস্ট ওমেনের ক্ষেত্রে যাতে কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বিভিন্ন পাব, বিভিন্ন নাইট ক্লাব, বিভিন্ন পানশালার বাইরে যেটা দেখা যাচ্ছে যে মহিলা পুলিশদেরকে প্লেন ক্লোথে রাখা হয়েছে, সাদা পোশাকে রাখা হয়েছে, যাতে কোনো সমস্যা হলে সেখানে তারা ইন্টারভিন করতে পারেন। দ্বিতীয় বিষয়টি দেখা হচ্ছে যে যাতে কোনোরকমভাবে ড্রাঙ্কেন ড্রাইভিং কেউ না করে, অর্থাৎ যিনি চালকের আসনে গাড়িতে বসে আছেন তিনি যাতে মদ্যপ অবস্থায় না থাকেন সে বিষয়টাকে নিশ্চিত করার জন্য প্রত্যেকটি জায়গায় কিন্তু পিকেটিং করা হয়েছে। শুধুমাত্র পার্ক স্ট্রিট নয়, পার্ক স্ট্রিটের আশপাশে থিয়েটার রোড থেকে শুরু করে শেক্সপিয়ার সরণি, এই ধরনের মিডলটন স্ট্রিট, এরকম একাধিক গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গাটা হ্যাপেনিং থাকে। সেই সমস্ত জায়গাও কিন্তু পুলিশের তরফ থেকে কন্টিনিউয়াসলি তারা মনিটরিং করছেন এবং সেখানে যাতে যান চলাচল সুষ্ঠুভাবে করতে পারে সেই বিষয়টাও দেখা হচ্ছে। যেমনটা বলছিল কিছুক্ষণ আগেই সম্প্রীতি যে একটা সময় গিয়ে দাঁড়িয়ে সেখানে কিন্তু ওয়াকিং স্ট্রিট হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা জানি যে 25 ডিসেম্বর ওয়াকিং স্ট্রিট ছিল এবং আজকের 31শে ডিসেম্বর যখন একেবারে বছরের শেষ দিন, যেই সন্ধিক্ষণের জন্য প্রত্যেকে তারা অপেক্ষা করছেন, সেই
বর্ষবরণের মুহূর্তটি, সেই সময় কিন্তু পার্ক স্ট্রিট থেকে আপাততভাবে কয়েক মিনিটের জন্য ওয়াকিং স্ট্রিট হয়ে যায়, নাহলে কিন্তু এখান থেকে গাড়ি চলাচল, সেই গাড়ি চলাচল কিন্তু করতে দেওয়া হবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আপাততভাবে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি থেকে শুরু করে একাধিক পুলিশ আধিকারিক তারা কিন্তু পার্ক স্ট্রিট চত্বরে এসে বা থিয়েটার রোড বা শেক্সপিয়ার সরণি চত্বরে এসে সেই সংলগ্ন এলাকাগুলি তারা ঘুরে দেখেন এবং সেখানকার নিরাপত্তা খতিয়ে দেখেন। ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে 8টির বেশি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, HRFS রয়েছে, RFS রয়েছে, কুইক রেসপন্স টিম রয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, এমনটাই কিন্তু আমরা লালবাজারের তরফ থেকে জানতে পারছি। একেবারে আমরা পার্ক স্ট্রিটে আবার যাব। আমাদের সম্প্রীতি পার্ক স্ট্রিট সাজানো গোছানো পার্ক স্ট্রিটের ছবিটা তুলে ধরছেন। আপনারা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের একদিকে ছবি আর নিকো পার্কের ছবি। নিকো পার্কে সেখানে আতশবাজির যে রোশনায় সেই ছবি এবং থ্যাংক ইউ জানানো হচ্ছে, আর সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা নিকো পার্কে। সকাল থেকেই ভিড় ছিল, নানান রাইডসে চড়ার একটা আগ্রহ থাকে মানুষের এখানে এলেই, আর তার সঙ্গে এই বাড়তি পাওনা আতশবাজির রোশনায়। আর এর পাশাপাশি আবার পার্ক স্ট্রিটে একটু ঢু মারবো। আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। সম্প্রতি নিকো পার্কে আলোর রোশনা, যেটা একটা আতশবাজির রোশনায় বলা যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে পার্ক স্ট্রিটের এই অপরূপ স্বাদ যেটা তুমি দেখাচ্ছ, আর আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনের দিকের অংশ যেখানে ঠিক ঠিক করছে মানুষের মাথা, ভিড় দেখা যাচ্ছে। একটু বিশেষ কোনো কিছুর আয়োজন করা হয়েছে বা কিছু, নাকি নর্মালি যেরকম প্রতি বছর থাকে তেমনটাই পার্ক স্ট্রিটে দেখা যাচ্ছে? দেখো, তুমি যে বিশেষ আয়োজনের কথা বলছো, বিশেষ আয়োজন এটাই যে পার্ক স্ট্রিটের আলোকসজ্জা, এবং এই পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতেই প্রত্যেক বছর ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত কাতারে কাতারে মানুষ আসে। এবং একটু আগে বিক্রম যে কথাটা বলছিল, নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটো, পুলিশ প্রশাসন কতটা সদা সতর্ক, মুরলীধর শর্মা, মিরাজ খালিদ, তারা প্রতি মুহূর্তে এই নিয়ে দুবার তারা এলেন, দুবার এন্টায়ার পার্ক স্ট্রিট তারা রাউন্ড দিলেন, এবং কোথাও যাতে বিন্দুমাত্র কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য তারা পুলিশ প্রশাসন সদা সতর্ক রয়েছে। আরও একটা বিষয় তোমাকে দেখাবো, তুমি একটু আগে বলছিলে না যে কোনো বিশেষ আয়োজন, দেখো আমরা আগে দেখতে পেতাম যে শিব সেজে বিভিন্ন ঠাকুর দেবতার রূপ ধরে সেখানে পুজোর সময় মূলত দেখা যেত গ্রামে গঞ্জে। এবার সেই জিনিস আমরা পার্ক স্ট্রিটেও দেখতে পাচ্ছি, সেখানে একজন শিব সেজে বাকছাল পরে রীতিমতো সেখানে ডুগডুগি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে পার্ক স্ট্রিটের মধ্যে। তো শুধুমাত্র পার্ক স্ট্রিটে যে সান্টা ক্লজ মানুষের ভিড় তা কিন্তু নয়, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষের পোশাক আশাক সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আলোকসজ্জার পাশে নতুনত্ব বলতে তুমি এটাকেও বলতে পারো যে যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা সাজো, সেই স্কুলে হতো না, আমাদের স্কুলে হতো যেমন ইচ্ছা সাজো, ঠিক আজকে পার্ক স্ট্রিটে কিন্তু অনেকটা সেরকমই দেখা যাচ্ছে। 8 কিংবা 80 বয়স যাই হোক না কেন, প্রতিটা মানুষ সেই এজ ব্যারিয়ার, যেটাকে বলে এজ ব্যারিয়ার, ভুলে গিয়ে আনন্দ উৎসবে মেতেছে। কিসের আনন্দ? 2023-এর এটাই হচ্ছে শেষ সন্ধ্যা, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর 2024 অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাতে সবাই তৈরি। একেবারে সম্প্রীতি আমাদের প্রতিনিধি আমাদের দেখাচ্ছেন পার্ক স্ট্রিটের অপরূপ ছবি। আর তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সামনেও দেখাচ্ছি যে পুলিশে ছয়লা পার্ক স্ট্রিট, রীতিমতো টহল দিচ্ছেন পুলিশ কর্তারা। আমাদের প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে আছেন, এই নিরাপত্তার বিষয়টি আমাদের জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পুলিশ একদম সদা সতর্ক, সমস্ত দিক থেকে পুলিশের নজরদারি রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে চোখ এড়িয়ে না যায় বা কোনো পরিস্থিতি তৈরি যাতে না হয়, সেই দিকে তাদের নজর রয়েছে। সাদা পোশাকে মহিলা পুলিশ আছেন, সাদা পুলিশ আছে, আর উইনার্স টিম আছেন, যারা মহিলাদের সঙ্গে কোনো রকম কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সঙ্গে সঙ্গে তারা সেখানে ছুটে যাচ্ছেন এবং ছুটে যাবেন আর ব্যবস্থা নেবেন, এই মর্মে তারা এই উইনার্স টিম রয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিট সুন্দরভাবে সেজে উঠেছে, সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।